আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন। এবার আপনারা বলেন, আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। কোনো সন্দেহ আছে? তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের পরিচয়, নিজের রবের পরিচয় দিতে গিয়ে প্রথমেই বললেন, তোমরা কি জানো রব্বুল আলামিন কে? রব্বুল আলামিন হচ্ছেন যিনি আমাকে সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেই ক্ষান্ত হন নাই, সৃষ্টি করে আমাকে ছেড়ে দেন নাই, ফাহুয়া ইয়াহদিন, এবং তিনি আমাকে সৎ পথে পরিচালিত করেছেন, আমাকে হেদায়েতের পথে পরিচালিত করেছেন, আমাকে সঠিক পথের সন্ধান দিয়েছেন। এরপরে আল্লাহর আরো কিছু পরিচয় তিনি তুলে ধরলেন। আল্লাহর আর কি গুণ আছে? ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। এবার বললেন আল্লাহ হচ্ছেন তিনি, রব্বুল আলামিন হচ্ছেন তিনি যিনি আমাকে খাওয়ান, আমাকে আপনাকে খাওয়ার ব্যবস্থা করেন কে? ওয়া ইয়াসকিন, এবং যিনি আমাকে পান করান। রব্বুল আলামিন তিনি যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে সঠিক পথে পরিচালিত করেছেন, যিনি আমাকে খাবার দান করেন, যিনি আমাকে পানি দান করেন, পান করান, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। যদি এতটুকু বলে ক্ষান্ত করেন নাই। ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তোমরা কি জানো রব্বুল আলামিন কে? আমি যখন অসুস্থ হই ফাহুয়া ইয়াশফিন, তিনি আমাকে সুস্থ করে দেন। তো রোগ দেওয়ার মালিক কে বলেন তো সবাই? আল্লাহ। রোগ থেকে মুক্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। এই জন্য যখন কারো রোগ হয়, তার মানে আল্লাহর নজর তার দিকে থাকে, আল্লাহর দৃষ্টি তার দিকে থাকে। এই জন্য হতাশ না হওয়া, বিপদে পড়লে হতাশ না হওয়া। কেন? আল্লাহ বলছেন, ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন। একমাত্র কাফেররাই আল্লাহ থেকে নিরাশ হয়ে যায়, যত বিপদ আসুক না কেন। মনে রাখতে হবে, আল্লাহ বলছেন ইন্না মাআল উসরি ইউসরা, যে বিপদের পরেই আল্লাহ একটা ভালো একটা রাস্তা খুলে দিবেন। আমার এই বিপদ থেকে উদ্ধারের রাস্তা আল্লাহই খুলে দিবেন। কেন? কারণ আল্লাহ তাআলা কোনো জিনিসের কোনো তালা বানিয়েছেন, আর ওই তালার চাবি বানান নাই, এমনটা তো না। আল্লাহ যেখানে তালা বানিয়েছেন, চাবিও বানিয়েছেন, রোগ দিয়েছেন, রোগের প্রতিষেধকও দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, যে তিনি কোরআন নাযিল করেছেন, মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, সকল রোগের প্রতিষেধকও আল্লাহ এই কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। মানুষের দিলের রোগ আছে, হার্টের রোগ আছে। আল্লাহ বলে ওয়াশফি সুদুর কওমিন মুমিনিন, মানুষের হার্টের সমস্যা, দিলের সমস্যা, এটা আল্লাহ কোরআনের আয়াতের দ্বারা আল্লাহ দূর করে দেন। আল্লাহ বলেন আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, অন্তরের সমস্যা, হার্টের সমস্যা, বেশি বেশি জিকির করো, এই জিকিরের মাধ্যমে আমি আল্লাহ তোমার হার্টের সমস্যা দূর করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য বড় থেকে বড় রোগ, এটা আল্লাহ তাআলা শিফা দিয়েছেন কোরআনের বিভিন্ন আয়াতের মাধ্যমে। আর আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বরকতময় জবানে যখন কাউকে এই রুকিয়া করতেন, ঝাড়ফুঁক করতেন, আল্লাহ তাআলা এই ওসিলায় তাদের রোগ থেকে আল্লাহ শিফা দান করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনুল কারীমে আয়াতে শিফা, রোগ থেকে মুক্তির জন্য আল্লাহ ৬টি আয়াত নাযিল করেছেন, যেখানে সুস্পষ্ট ভাষায় শিফার কথা রয়েছে, রোগ থেকে মুক্তির কথা রয়েছে। এই জন্য হতাশ হওয়ার কিছু নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, দেখো আল্লাহ আমাকে রোগ দেয়, আবার তিনি আমাকে রোগ থেকে মুক্ত করেন। এরপরে তিনি বললেন, তোমরা কি জানো রব্বুল আলামিন কে? ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়ীন। রব্বুল আলামিন হচ্ছেন তিনি যিনি আমাকে মৃত্যু দেন, যিনি আমাকে মৃত্যু দিবেন, যিনি আমাকে জীবিত করেছেন এবং যিনি আমাকে মৃত্যু দিবেন, তিনি হচ্ছে রব্বুল আলামিন। ওয়াল্লাযী ইয়াতমাউ আন ইয়াগফির লি খাতিয়াতি ইয়াউমাদ্দিন। এবার কিয়ামতের ময়দানের কথা বলতে গিয়ে তিনি বললেন, আমি আশাবাদী। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন,
আমি আশাবাদী যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমার যদি কোনো গুনাহ খাতা হয়ে থাকে এগুলো আল্লাহ মাফ করে দিবেন। নিশ্চিত হয়ে বলছেন, মনে নিশ্চিত না আশাবাদী? বলেন নিশ্চিত নাকি আশাবাদী? আশাবাদী। তাহলে আমরা কি সবাই নিশ্চিত জান্নাতে যাব? আমাদের গুনাহ মাফ হয়ে গেছে, আমরা সবাই নিশ্চিত মনে হয়। আমাদের ভাবসাব দেখিয়ে মনে হয় যেমন সব থেকে সবাই নিশ্চিত হয়ে আছি যে মরবো আর বাস আল্লাহর সোজা জান্নাতে চলে যাবে, এমন নাকি? যেখানে নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ওয়াল্লাযী আতমাউ, আমি আশা রাখি, আমি আশাবাদী যে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমার গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন যদি হয়। কিন্তু নবীদের তো কোনো গুনাহই নাই, নবীরা তো মাসুম, নবীদের কোনো গুনাহ আছে নাকি? যারা বলে নবীদের গুনাহ আছে তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অন্তর্ভুক্তই না, মনে রাখবেন। নবীরা নিষ্পাপ, কারণ এরা তো আল্লাহর যাচাই বাছাইকৃত মানুষ, এদেরকে আল্লাহ সিলেকশন দিয়েছেন। আল্লাহ তাআলা নবীদেরকে বিশেষভাবে মনোনীত করেছেন উম্মতের জন্য। এরা হচ্ছে আইডল, নবীরা হচ্ছে উম্মতের জন্য, তাদের জন্য পথ প্রদর্শক। এখন আইডল যিনি উম্মতের জন্য পথ প্রদর্শক, তার মধ্যে যদি ত্রুটি থাকে, তার মধ্যে যদি সমস্যা থাকে, তাহলে উম্মত তাকে আইডল মনে করবে কিভাবে, তাকে নিজের আদর্শ মনে করবে কিভাবে? আর এর মাধ্যমে মূলত যদি কেউ বলে নবীদের ত্রুটি আছে, নবীদের গুনাহ আছে, তার মানে তারা আল্লাহর সিদ্ধান্তের ব্যাপারে প্রশ্ন করলো যে আল্লাহর সিলেকশনটা ভুল ছিল। আল্লাহ যে যাকে নবী বানিয়েছেন তাকে নবী বানানোর ক্ষেত্রে আল্লাহর সিদ্ধান্তটাই ভুল ছিল। যদি কেউ আল্লাহর সিদ্ধান্তের ব্যাপারে ভুল প্রমাণ করতে চায়, তার কি ঈমান থাকে? আরো কি বলেন, ঈমান থাকে? এটা বড় একটা ব্যাপার। সকল নবীরা মাসুম, সকল নবীরা নিষ্পাপ, কোন নবীর কোনো গুনাহ আছে নাকি? যদি নবী বলেন যে আমি আশাবাদী, আল্লাহ আমার যদি কোনো গুনাহ হয়ে যায় আল্লাহ আমাকে মাফ করে দিবেন, তাহলে আমাদেরও কি একটু আশাবাদী হওয়া যাবে না? আমরাও একই আশাবাদী হই। ঈমান হচ্ছে আশা আর ভয়ের নাম। আশা কি? যে আল্লাহ তাআলা আমাদের মাফ করে দিবেন, এই আশাবাদী আমরা। আর ভয়টা কি? জাহান্নামের ভয়, যে আল্লাহ আপনার এই জাহান্নামের ভয়, যে শাস্তি, এটা সহ্য করতে পারবো না, আপনি আমাদের ক্ষমা করে দেন। আপনি তো বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না। যত বেশি গুনাহ করো না কেন, তোমাদের গুনাহ থেকে আমার রহমত অনেক বেশি। ইন্না রাহমাতি সাবাকাত মিন গযবি, যে আমার রহমত আমার গজব থেকে অধিক পরিমাণ অগ্রগামী। সুতরাং আমার রহমত আমার গজবকে অতিক্রম করে তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ।